আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ১৬ থেকে ২২ এপ্রিল ২০২৬ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হৃদরোগ জগতের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক মহাসমাবেশ এসিসি এশিয়া ২০২৬ টুগেদার উইথ কেএসসি স্প্রিং কনফারেন্সের মূল বৈজ্ঞানিক সেশনগুলো থেকে হৃদরোগ চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন ও আপডেট উঠে এসেছে যা আমাদের জানা জরুরি। প্রথমত, সেকেন্ডারি মাইট্রাল রিগার্জিটেশন বা এসএমআর রোগীদের ক্ষেত্রে ওষুধের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসা বা জিডিএমটি নিশ্চিত করার পাশাপাশি বুক না কেটে ক্যাথেটারের সাহায্যে ভালভ মেরামত করার আধুনিক প্রযুক্তি ট্রান্সক্যাথিটার এজ টু এজ রিপেয়ার কে নতুন ইএসসি ২০২৫ গাইডলাইনে সর্বোচ্চ অগ্রাধিকার অর্থাৎ ক্লাস ১ এলওইএ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মিক্সড ভালভুলার ডিজিজের ক্ষেত্রে মডারেট এএস এবং এআর একসাথে থাকলে তা অনেক সময় ক্লিনিক্যালি আন্ডারএস্টিমেট বা কম গুরুত্ব পেয়ে যায়, কিন্তু সেশনে বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে হার্টের ভেন্ট্রিকল মূলত একক সমস্যার চেয়ে সম্মিলিত চাপের কম্বাইন্ড বার্ডেন ওপর বেশি প্রতিক্রিয়া দেখায়। তৃতীয়ত, হৃদরোগীদের সঠিক সময়ে সঠিক ডিভাইস বা ইন্টারভেনশন থেরাপির আওতায় আনতে একটি চমৎকার আধুনিক ৫ ধাপের ইন্টারভেনশন অ্যালগোরিদম উপস্থাপন করা হয়েছে, যা চিকিৎসকদের দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সবশেষে, কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের চিকিৎসায়, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এএফের ক্ষেত্রে পালসড ফিল্ড অ্যাবলেশন পিএফএ-এর রিয়েল ওয়ার্ল্ড ডাটা এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে অ্যান্টিকোয়াগুলেশন থেরাপির সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা দেশের হৃদরোগ চিকিৎসা সেবা এবং মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষাদানে আরও কার্যকর ভূমিকা রাখবে। তাই হৃদরোগ চিকিৎসার এই আধুনিক আপডেট বা নতুন প্রযুক্তিগুলো নিয়ে আপনার মূল্যবান মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান, কারণ আপনার একটি মন্তব্য এই আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।